নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তবে ড্রাগন গাছ রোপণের জন্য প্রথমেই প্রয়োজন হবে 60% দোআঁশ মাটি। আর আপনারা যদি দোআঁশ মাটি না পেয়ে থাকেন তবে এঁটেল মাটিতে রোপণ করতে পারেন। সেক্ষেত্রে মাটি নিতে হবে 45% এবং 15% বালি মিশিয়ে মাটিটাকে তৈরি করতে হবে, কারণ ড্রাগন গাছ বেলে দোআঁশ মাটিতে ভালোভাবে বৃদ্ধি হয়। এরপর নিতে হবে 20% ধানের তুষের গুঁড়ো। তবে শুধু ধানের তুষ বা চিটা অর্থাৎ ধানের খোসাকেও ব্যবহার করা যায়, কিন্তু সেক্ষেত্রে টবের মাটিতে অসংখ্য ধান গাছের বৃদ্ধি হয়, তাই আমি ধানের খোসাকে গুঁড়ো করে নিয়েছি। এছাড়া ধানের খোসার পরিবর্তে কোকোপিটও ব্যবহার করতে পারেন। এরপর নিতে হবে 20% জৈব সার। আমি এখানে শুকনো গোবর সার ব্যবহার করেছি। এরপর আমি এখানে 20 গ্রাম মতন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব। সিঙ্গেল সুপার ফসফেট সারটি ফসফরাস, ক্যালসিয়াম ও সালফারের ঘাটতি পূরণ করবে এবং গাছের শিকড় বৃদ্ধি ও শক্তিশালী বানাতে সাহায্য করবে। এখন 20 গ্রাম পরিমাণ হাড় গুঁড়ো সার ব্যবহার করছি। হাড় গুঁড়ো সারে থাকে উদ্ভিদের প্রয়োজনীয় 10টির বেশি উৎসেচক, যা গাছের ক্ষেত্রে, বিশেষত ড্রাগন গাছ রোপণের পূর্বে খুবই প্রয়োজনীয় একটি সার। ড্রাগন গাছ মূলত রাসায়নিক সার থেকে জৈব সারকে বেশি পছন্দ করে, তাই হাড় গুঁড়ো, যা একটি জৈব সার, এই ড্রাগন গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন 20 গ্রাম পরিমাণ ব্যবহার করছি শিংকুচি। এটিও একটি জৈব সার। এই সারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছটিকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। এখন আমি 20 গ্রাম মতন সর্ষের খোল ব্যবহার করছি। সর্ষের খোল যে কোনো মুদির দোকানেই অনায়াসে পাওয়া যায়, কিন্তু যদি আপনারা শিংকুচি ও হাড় গুঁড়ো ব্যবহার না করেন, সেক্ষেত্রে মাটিতে জৈব সার অর্থাৎ গোবর সারের পরিমাণ বেশি নিতে হবে। সেক্ষেত্রে 50% মাটি, 30% গোবর সার ও 20% ধানের খোসা বা কোকোপিট ব্যবহার করবেন। এরপর বন্ধুরা, আমি এখানে 1.5 চামচ পরিমাণ ফোরাডন ব্যবহার করছি। এখন ড্রাগন গাছের উপযুক্ত মাটি তৈরি হয়ে গেল। এখন আমি মাটিটাকে একটি কোদালের সাহায্যে ভালোভাবে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমগ্র সার আর মাটি দুটোই ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, আপনারা যদি রাসায়নিক সারের মাধ্যমে টবে অথবা জমিতে ড্রাগন গাছের চারা রোপণের পদ্ধতি দেখতে চান, তবে কমেন্ট বক্সে তা বলবেন। আর আপনারা যারা এখনও বাড়িতে ড্রাগন গাছ রোপণ করেননি, তারা অবশ্যই একটি চারা হলেও রোপণ করবেন। ড্রাগন গাছে পরিচর্যাও খুব কম, তাই সময় এবং খাবার কম দিলেও এই গাছটি আপনাকে ফল দিতে থাকবে। এছাড়া কখন কিভাবে পরিচর্যা করবেন ও কতটা পরিচর্যা করবেন যাতে গাছটি মারা না যায় এবং অধিক ফল দিতে সমর্থ হয়, তা সব কিছু আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আপডেট দিয়ে থাকব। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমার মাটি প্রস্তুত সম্পূর্ণ। এখন আমি এই ফলের ক্যারেটে ড্রাগন গাছ রোপণ করব। আমি এই ক্যারেটে 3টি গাছ রোপণ করব। এর জন্য সবার প্রথমে ক্যারেটের নিচের ছিদ্রকে একটি প্লাস্টিকের ব্যাগের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। প্লাস্টিকের ব্যাগে থাকে অসংখ্য ছিদ্র, যা জল নিকাশি ব্যবস্থায় খুবই ভালো রেজাল্ট দেয়। এছাড়াও ক্যারেটটি মাটিতে থাকলে নিচের ফুটো দিয়ে মাটির কেঁচো টবে এসে জায়গা নেয়, কিন্তু এই ব্যাগটি দিলে তা আর হবে না। এছাড়াও প্লাস্টিক হবার জন্য এটি পচবেও না। এরপর আমি কিছু শুকনো পাতাকে
এর ওপর বিছিয়ে দিচ্ছি। এর কারণ জল নিকাশি ব্যবস্থার পাশাপাশি এই পাতাগুলো পচে সারে পরিণত হবে, যা গাছের গোড়ার দিকের শিকড়গুলোকে খাবারের যোগান দেবে। আমি পাতাগুলোকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এরপর টবের চারধারের অপ্রয়োজনীয় ছিদ্রগুলোকে বন্ধ করে দিচ্ছি। এই ছিদ্রগুলোকে একেবারে সিল করে দিতে হবে, না হলে গাছের সমগ্র খাবার এদিকে বেরিয়ে আসবে। এখন এর উপর বালি দিয়ে আরেকটি লেয়ার তৈরি করতে হবে, তবেই জল নিকাশি ব্যবস্থা খুব ভালোভাবে সম্পন্ন হবে। দেখুন আমি বালি দিয়ে দিচ্ছি। এখন অবশেষে প্রস্তুত করা মাটিটাকে দিয়ে টবটিকে ভরাট করে দিতে হবে। দেখুন আমি ভরাট করে দিচ্ছি। মাটিটাকে চেপে চেপে ভরাট করে দেওয়ার পর এখন আমি প্লাস্টিকগুলো যা বারবার নিচে ঝুলে পড়ে তাদেরকে আঠা দিয়ে ভালো মতন আটকে দিচ্ছি। টবটিকে কখনোই সম্পূর্ণ ভরাট করবেন না, কারণ পরবর্তীতে সার প্রয়োগের জন্য ফাঁকা রাখতে হবে। এরপর আমি এই 3টি গাছকে রোপণ করব। এই 3টি গাছই লাল ড্রাগনের গাছ, যা আমি আমার অন্য একটি বড় গাছ থেকে কাটিং কেটে তৈরি করেছি। এখন এটির প্যাকেটটি কেটে নিচ্ছি। কেটে নেবার পর এখানে কিছুটা মাটি চারপাশ থেকে ভেঙে দিচ্ছি। দেখুন এখন 3টি গাছের জন্য গর্ত খুঁড়ে নিলাম। এখন আমি এই গাছটিকে বসিয়ে দিচ্ছি। মাটিটা ঝুরঝুরে হবার কারণে গাছটিকে বসাতে একটু কষ্ট হতে পারে, অর্থাৎ গাছটি হেলে যেতে পারে। তাই গাছ রোপণের পর একটি করে লাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। দেখুন 3টি গাছ রোপণ সম্পন্ন। এখন আমি একটি করে লাঠি পুঁতে দিচ্ছি। এখন অবশেষে জল প্রয়োগ করে দিচ্ছি। দেখুন জল প্রয়োগের পর এই গাছ 3টিকে আমি এখন বেঁধে দিচ্ছি। মাটিটা কিছুদিনের মধ্যে একটু শুকিয়ে আসলেই গাছটি আর হেলে পড়বে না, আর 2-3 মাসেই এই গাছটি অনেকটা বড় হয়ে যাবে। এখন এই টবটিকে একটি এমন স্থানে রাখতে হবে যেখানে দিনের অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পায়। আর এটিকে দেখুন, এটি একটি ইসরায়েলি ইয়েলো ভ্যারাইটির ড্রাগন ফলের গাছ, তবে এটি গ্রাফটিং করে লাগিয়েছে। এর নিচের অংশটি একটি সাদা ভ্যারাইটির ড্রাগন ফলের। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো বিষয়ে জিজ্ঞাসা করার থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।